হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংবাদ মাধ্যমে i24 নিউজ জানিয়েছেন, রোববার 28 জুলাই দলিল এক সমাবেশে ভাষণ দেন এরদোয়ান। এতে গাজা উপরোক্ত চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরায়েলের আক্রমণ করা এক বিরল স্পষ্ট হুমকি দেন তিনি। গাজার যুদ্ধ কথা উল্লেখ করে আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন এরদোয়ান বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েলের ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, আমরা যেভাবে কারাবাঘে প্রবেশ করেছি ঠিক সেভাবে আমরা লিবিয়া প্রবেশ করেছি, আমরা তাদের ইসরায়েলের সাথেও তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা না করতে পারি, আমরা কেবল শক্তিশালী হতে হবে। এরদোয়ান ইসরায়েলের এই আমেরিকান মধ্য গণহত্যা কারাদণ্ডের কথা উল্লেখ করেছেন, যার ফলে সমস্ত বিচ্ছিন্ন অঞ্চলের নির্মাণ নিয়েছেন ইসরায়েল। এছাড়াও লিবিয়া